আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার তিনবার পড়ে হাতের আঙ্গুলের মাঝে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আঙ্গুলের মাঝে যদি সূরা কাউসার পড়ে ফু দেন কি লাভ হয় এবং কত কার্যকরী সেই বিষয়টা সম্পূর্ণ জানতে পারবেন। ভিডিও শেষ হলে বুঝতে পারবেন যে এত উপকারী একটি আমল, আপনার মনের বাসনা পূরণ হতে যাচ্ছে। হ্যাঁ যুবক ভাইরা, পুরুষেরা এবং বোনেরা, আপনাদের মনের আশাই আজকে এই ভিডিওর মাধ্যমে পূরণ হবে ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকে পবিত্র কালামের একটি সূরার আমলের কথা বলবো, যেই সূরার আমলটি যদি আপনি করতে পারেন, শুধু তিনবার পরে শাহাদাত আঙ্গুলের মাঝে ফু দিবেন, এরপরে দেখবেন খেলা। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য কখন করবেন? যে কোনো সময় করতে পারেন, তবে ফজরের পর বা ইশারের পর যে কোনো সময় আপনি করে নেবেন এবং করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করার কথা কেন বলি? কারণ একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ কাজ উযু করে করলে সেটা গ্রহণযোগ্যতা, সেটা কবুলিয়তটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য এটা পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য বলি পবিত্র হয়ে পড়ে কাজ করতে, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর একজন মুমিনের বৈশিষ্ট্যকে জানেন, সে সব সময় পবিত্র থাকে। এই জন্য পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আপনি যখন পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম তিনবার ইস্তিগফার করবেন। ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরকম ভাবে তিনবার ইস্তিগফার করার পরে এরপরে তিনবার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, তবে দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়ার পর এরপরে সূরা কাউসার আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি আঙ্গুলের মাঝে একটি ফু বা দম করবেন শাহাদাত আঙ্গুলের মাঝে, আবারও পড়বেন সূরা কাউসার। এরকম ভাবে তিনবার সূরা কাউসার পড়ে তিনটি ফু বা দম করবেন শাহাদাত আঙ্গুলের মাঝে, এবং এরপরে আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন তিনবার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝবেন না, এখানে আরো অনেক কথা আছে, অনেক বিষয় আছে। আপনি যে আঙ্গুলের মাঝে ফু দিবেন, যার জন্য আপনি আমলটি করবেন, অবশ্যই সে আঙ্গুলের মাঝে ফু দেওয়ার সময় তার নামটা মনে নেবেন, ও তার মার নাম বাবার নাম যদি জানেন সেটাও মনে নেবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে কি হবে? আরেকটা বিষয়, যারা আমল করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আমল করতে চান, তাহলে আপনার জন্য বিশেষভাবে দোয়া করা হবে যে আল্লাহ তাআলা যেন আপনার মনের বাসনা পূরণ করে দেয়, মনের আশা পূরণ করে দেয়। প্রিয় দর্শক, এই আমলটি করলে কী লাভ হবে? এই আমলটি করে যার জন্য করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, সে আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্বামী আপনার কথা শুনে না, সে আপনার বাধ্য হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষটি আপনার কথা শুনে না, আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে, আপনি আমলটি করেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্যই বলেছি যে আমলটা একটু ছোট সূরা দিয়ে করা হচ্ছে, কিন্তু এটার পাওয়ার, এটার ফজিলত, এটার ফলাফল অনেক দামি। আপনার মনের বাসনা, মনের ভিতরে কত আশা নিয়ে থাকেন, যদি তাকে পাইতেন,
এরকম আশা সৎ কাজে ব্যবহার করবেন, অবশ্যই হারাম কাজের মধ্যে ব্যবহার করবেন না। এরকম আশা থাকে, এই আশা পূরণ করার জন্য আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই মনের বাসনা, মনের চাওয়া পাওয়া পূরণ করতে পারে এবং যাকে মনে চায় তাকে যেন আপন করে পাইতে পারে, প্রিয় মানুষটিকে যেন আপন করে কাছে পায়। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।